শিশুটির রক্তক্ষরণ হচ্ছিল, কিন্তু এখন সেই রক্তক্ষরণ কিছুটা কমলেও যেটা স্বজনরা বলছেন এখন তার অবস্থা আশঙ্কাজনকই আছে, তেমন কোনো উন্নতির ছাপ তার বর্তমানের যে অবস্থা সেটার মধ্যে কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। আমি একটু জানিয়ে রাখি, এই যে শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল তিনি মূলত মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন এবং সে তৃতীয় শ্রেণীর ছাত্রী এবং মাত্র 8 বছর বয়সী, এবং এই সময়ের মধ্যেই তাকে কিন্তু তার যে বোনের বাড়ির যে স্বজনরা রয়েছেন তাদের মাধ্যমে কিন্তু সে ধর্ষণের শিকার হয়। এবং সেই ঘটনায় কিন্তু মাগুরায় আমরা লক্ষ্য করেছি, মাগুরায়ও থানার সামনে বিক্ষোভ হয়েছে। মাগুরার বিভিন্ন এলাকায় যারা এলাকাবাসী আছে তাদের সঙ্গেও কথা বলে আমাদের স্থানীয় প্রতিনিধি যেটা আমাদেরকে জানিয়েছেন যে সেখানেও তারা কিন্তু এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবি জানিয়েছেন। এবং এখন পর্যন্ত আমি যদি সবশেষ বলি, এখন পর্যন্ত শিশুটির অবস্থা একদম স্বাভাবিক হয়নি এবং আগের থেকে যে অনেক বেশি উন্নতি হয়েছে তাও বলা যায় না। শিশুটির অবস্থা চিকিৎসকের ভাষ্যমতে কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু তত বেশি উন্নতি হয়নি, অর্থাৎ তার এখন পর্যন্ত জ্ঞান ফেরেনি। কিন্তু গতকাল রাতে যেরকম অর্থাৎ রক্তক্ষরণ হচ্ছিল সেই রক্তক্ষরণের ঘটনাটি কিন্তু এখন কিছুটা কম, এখন রক্তক্ষরণ তেমনটা হচ্ছে না এবং সে কিন্তু পিআইসিইউতে রয়েছে। আমরা গতকাল রাত থেকে এখানে তারা কিন্তু বলছিলেন যে হাসপাতালের পক্ষ থেকে অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজের পক্ষ থেকে তারা যথেষ্ট এখান থেকে সুযোগ সুবিধা যতটুকু পাওয়ার ততটুকু পাচ্ছেন, তবে তারা আরও দ্রুত চিকিৎসার ব্যবস্থা যাতে তার উন্নত চিকিৎসা তাকে দেওয়া যায় সেই ব্যবস্থাই তারা করছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল ঢাকা মেডিকেল কলেজ থেকে আমার কাছে সর্বশেষ। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি।